Art class ni mungai BCC sa Omarni Khoroksa Chwraino sexual harassment ni logi physical te emotional torture khlaimani koksil samong art teacher Dhiman ni mungai Teliamura thanawo Romjakha FIR koksil samong mankheno Dhiman no arrest khlaika police Shal kolokma jora romboi Teliamura no Kobina Stroll Vidya Bhavan class 12 school ni art teacher Dhiman ni shakawa art class ni mungai Chwraino no sexual harassment khlaimani koksil samong phiaba Dhiman no kirijagai kebo fiokra kya boko Abo haikeno haino hai art teacher Dhiman ni yago sexual harassment khlaijakmani bai shakhamya angkha BCC sa Omarni Khoroksa sanai shakhamya angmani yagulo art teacher Dhiman bai sexual harassment physical te emotional torture khlaimani kokno buma bufano shawi khana rekha ocharai patimungni yagulo art teacher Dhiman ni mungoi Teliamura thanawo FIR khlaika cheraini bufa koksil samung mankheno cheraini statement na harai art teacher Dhiman no arrest khlaika Teliamura thanani police আমার ছেলে ক্লাস 5 এ পড়ে আনন্দমার্গ স্কুলে 10 ইয়ার্স 10 প্লাস তার বয়স কিছুদিন আগে সে ভীষণ অসুস্থ হয়েছে এখনো সে সম্পূর্ণভাবে সুস্থ হয়নি যখন অসুস্থ হয়েছে তখন একটা ঘটনা আনফোল্ড হয়েছে জানতে পারলাম আসলে আমরা 2022 এ ওকে আর্ট স্যারের কাছে আমরা দিয়েছিলাম ওনার নাম ধীমান রায় নেতাজিনগর নিবাসী তো ওনার কাছে দিয়েছিলাম ঠিক আছে চলছে উনি প্রথম বিভিন্ন বাড়িতে গ্রুপ করে পড়াতেন কিছুদিন যাওয়ার পর ওনার স্টুডেন্ট সংখ্যা কমতে থাকে তখন সাম দেবের বাড়িতে আমাদের রাজনগরী আমার ছেলেকে ম্যাক্সিমাম টাইম আমার ছেলে আর আরেকজন মেয়ে থাকতো ও নাবালিকা পড়াতে শুরু করে আর্ট পড়াতে শুরু করে ধীরে ধীরে শুরু হয় ফিজিক্যালি ওকে অ্যাবিউজ করতে শুরু করে মলেস্ট করতে শুরু করে প্রথম ছিল ভার্বাল বিভিন্ন ধরনের কি বলবো কুরুচিকর কথা ওকে বলতো অনেকটা টিচ করতো গাইড করতো এই কাজগুলো করবে এই জিনিসগুলো করা ভালো যেগুলো আমরা দৃষ্টিতে কখনোই ভালো বলতে পারি না তারপরে ফিজিক্যালি শুরু হলো ও ভয়ে গুটিয়ে গেল ওকে বারবার থ্রেট দিতে লাগলো যা করছি যে ফিজিক্যালি যে মলেস্টেশন হচ্ছে সেগুলো যাতে না বলা হয় গার্ডিয়ানের কাছে যদি বলে ও বিপদে পড়বে ওর মা বাবা বিপদে পড়বে শিশু মন আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে আর একটা লোকলজ্জার ভয় আছে লজ্জায় মা বাবাকে বলবে সে সব কিছু নিজের ভিত্তি চেপে কোনো কিছুই প্রকাশ করে কিন্তু বিগত 3-4 মাস ধরে এই টর্চারটা হয়তো বেড়ে গিয়েছে আমি লক্ষ্য করলাম আমার ওয়াইফ লক্ষ্য করলো যে বিগত 2-3 মাস ধরে সে স্যারের বাড়িতে আসতে চায় স্যারের বাড়ি না যেখানে আর্ট করা সে বিভিন্ন বাহানায় সে ক্লাসটাকে স্কিপ করতে চায় অনেকের আর্টের প্রতি ইন্টারেস্ট থাকে না তার জন্য হয়তো ফাঁকি দেওয়ার প্রবণতাটাকেই সে বলছে আমি যাব না ওর মা জোর করে পাঠাবে গত মাসে আমি আনতেই পারিনি ও 4টা ডেটের মধ্যে 3টা ডেট স্কিপই করে দিয়েছে আসিনি একটা ডেট খুব জোর করে আমরা পাঠিয়েছি তো গত 21 তারিখ কোনো লাস্ট এসেছিল এবং ওদিনও ওকে ফিজিক্যালি অ্যাবিউজ করা হয়েছে কীভাবে ফিজিক্যালি অ্যাবিউজ করতো সেটা আমি প্রকাশ করতে পারছি না দুঃখিত ওর ধরনটা আমি বলতে পারছি না তো ফিজিক্যালি কনস্ট্যান্টলি করে যাচ্ছে 21 তারিখে বাড়িতে যাওয়ার পরে যখনই স্যার 2-3 মাস ধরে লক্ষ্য করছি বাড়িতে যাওয়ার পর ওর মানসিক অবস্থাটা বা আচরণটাতে অসঙ্গতি ছিল একটু জিদ ভাব দেখাতো আর শেখার কী প্রয়োজন এসব বলতো বাড়িতে অনেক সময় ভাত খেত না ঘুমিয়ে পড়তো পড়াশোনা করতো না এটা কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি যাই হোক 21 তারিখ যাওয়ার পর ও ভীষণভাবে মানসিকভাবে ওকে অবসাদগ্রস্ত দেখাচ্ছিল ক্লান্ত দেখাচ্ছিল দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছিল এমন ভেঙে পড়েছে এরকম মনে হচ্ছে তাই আমি ওকে আদর করে বললাম বাবা কি আর যদি শিখতে না চাও বা স্যারকে ভালো না লাগে তুমি বলো কিছুই বলিনি কিন্তু 21 তারিখ থেকে তার শরীরটা খারাপ হতে থাকে 22 তারিখ তো সিরিয়াসলি সে অসুস্থ হয়ে পড়ে আমি লোকাল যে ডাক্তার আমার বাড়ির সঙ্গে অনির্মল ভনি ওনাকে দেখালাম প্রেসক্রিপশন ওষুধ চলতে থাকে 2-3 দিন পর ওর ইনফেকশনটা আমাদের প্রাইভেট পার্টসে হয়ে যায় যখন প্রাইভেট পার্টসে হয়ে যায় এটা প্রবাবলি স্যাটারডেতে তখন ওর মা যখন বলল বাবা প্রাইভেট পার্টসে এরকম হয়েছে তুমি কি কোথাও ব্যথা পেয়েছো কি না বা বল খেলতে গিয়ে বল টল লেগেছে তখন ও বললো বাবা মা অনেকদিন ধরে একটা কথা বলতাম আমি ভয়ে বলি না ভয়ে বললে যদি বাবার বিপদ হয় বাবা বাইরে থাকে আমার বিপদ হয় আমাকে তো ধীমান স্যার এতদিন ধরে এই কাজগুলা করায় জোর করে করায় হ্যাঁ একদিন আমাকে স্যারকে এন্টারটেইন করে দেওয়ার জন্য ও যেভাবে বলেছে আমি এইভাবে বলছি না মানে স্যারকে বাধ্য করেছি স্যারকে এন্টারটেইন করে দিতে
ঠিক আছে, এরকমও করেছে। আমাকে দীর্ঘদিন করছে, আমার এখানে স্যার থেকে আসলে আমার প্রাইভেট পার্টসে ব্যথা হয়, এবং আমরাও লক্ষ্য করেছি যখন স্কুলে রেডি করতাম, শর্ট আন্ডার গার্মেন্টস পড়াতে যেতাম, ওই জায়গাটা ধরতে দিত না, খুব পেন হয়। সো ওই দিন ওর ব্যথা এত বেশি হয়েছিল এবং সোয়েলিংটা এত বেশি হয়েছিল, তখন ও এটা প্রকাশ করতে বাধ্য হলো এবং প্রকাশ করলো। তখন আমরা বারবারই বললাম তোমার এটা আগে প্রকাশ করা দরকার ছিল। ডিমান রায় যে আর্ট শিক্ষক, উনি গত কিছুদিন আগেও এমন একটা পাশবিক কাজ করছেন, ইদানিং তো রিসেন্ট করছে 9 বছরের একটা শিশুর সঙ্গে। তো এটা আমরা শুনছি যদিও, আর গিয়া তো আর দেখছি না, শুনছি অত্র এলাকার তেলিয়ামুরাবাসী বা আমাদের গ্রামবাসী সবাই কইতাছে। তো তার যাতে দৃষ্টান্তমূলক একটা শাস্তি হয়, এটার একটা আমার বক্তব্য থাকবো। আগামী দিন যাতে আমাদের কোনো শিশু এইভাবে তার দ্বারা নির্যাতিত হইতে না পারে, তার একদম দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমার হিসাবে তো তার ফাঁসি হওয়া উচিত। তার বাচ্চা থাকার কোনো অধিকার নাই, এইসব লোকের সমাজে বাচ্চা থাকার কোনো অধিকার নাই। তোমার আমার ছেলের কোনো লাইবিলিটি নাই, যেখানে এই সমাজে আমরা বাস করি। অবস্থা আমাদের মতো নিচে গিয়ে নামছে, একটা শিশুর দিয়ে লাইবিলিটি নাই। সে শিক্ষক হচ্ছে সমাজের মেরুদণ্ড। আমার বাড়িরও শিক্ষক, 9-10 জন শিক্ষক আমাদের বাড়িরও, আমিও সেই শিক্ষকের বাড়ির মেয়ে হই। এইভাবে কি চলে সমাজ? সমাজে আমাদের শিশুরা যাতে সুরক্ষা থাকে, আগামী দিন যাতে এমন কোনো কাজ না, এটার উপরে ভিত্তি করে আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাইতেছি। শুধু আমি না, এলাকার প্রত্যেকটি লোক তার শাস্তি চাইতেছে। ডিমানের বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে উনি একটা ছেলে, 8 থেকে 10 বছরের ছেলে, ওনার সেক্সুয়াল অ্যাবিউস, ওনার সঙ্গে দীর্ঘদিন উনি বডি রিলেশন এবং সেক্সুয়াল অ্যাবিউস নিয়ে ছিলেন। তো ওনার বাবা আজকে ওই মাস্টারের বিরুদ্ধে থানাতে অভিযোগ করছে। আমরা অ্যাকর্ডিংলি তাকে নিচ্ছি এবং তদন্ত চলছে। কোন জায়গা থেকে আটক করা হয়েছে? ওনাকে আটক করা হয়েছে ওনার বাড়ি থেকে। এই তো ছেলে মেডিকেল করা হয়েছে, মেডিকেল রিপোর্টের অপেক্ষা আছি। কালকে ওনাকে প্রডিউস করা হবে। Chani Yagona Rungsrungnai Rok Sexual Harassment Khlaijak Party Mungno Kitingai Belaino Sejamani Kok Shalaika Rungnok ni Gubun Frungnai Rok Nokhobai Amchaini joto tongko songlukurok Teliamura ni Shimi Hiran Moni Kokthum Chini Khorang